সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 5 কিংবা সেমিস্টার 6-এ পড়ছো এবং তোমাদের বাংলা রয়েছে, বাংলায় সিসি 7 যে পেপারটা রয়েছে বাংলা কথা সাহিত্য 1, এই পেপার অনেকেরই সেমিস্টার 5-এ থাকে, আবার অনেকের সেমিস্টার 6-এও থাকে। তোমাদের এই পেপার থেকে মডিউল 2-এ রয়েছে পদ্মা নদীর মাঝি। এই পদ্মা নদীর মাঝি উপন্যাস থেকেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিচ্ছি। আঞ্চলিক উপন্যাস হিসাবে পদ্মা নদীর মাঝি উপন্যাসের সার্থকতা বিচার করো। এই প্রশ্নের উত্তর লিখতে হলে সবার আগে তোমাদেরকে লিখতে হবে আঞ্চলিক উপন্যাস কাকে বলে এবং আঞ্চলিক উপন্যাসের বৈশিষ্ট্যগুলো কী কী, এবং সেই বৈশিষ্ট্যগুলো উপন্যাসে কোথায় কিভাবে প্রকাশ পেয়েছে সে সম্পর্কে তোমাদের লিখতে হবে। আমি তোমাদেরকে উত্তরটা আপলোড করে দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং উত্তরটা লিখে নাও। তোমাদের পদ্মা নদীর মাঝি উপন্যাস থেকে আমি ইতিমধ্যে কুবের চরিত্র, মালা চরিত্র, হোসেন মিয়া চরিত্র, এইসব প্রশ্নের উত্তর কিন্তু আমি ইতিমধ্যেই তোমাদের আপলোড করে দিয়েছি। আজকে তোমাদেরকে আঞ্চলিক উপন্যাস হিসাবে পদ্মা নদীর মাঝি উপন্যাসের সার্থকতা এই উত্তরটা দিচ্ছি। তোমরা এই উপন্যাস থেকে এই বড় প্রশ্নগুলো ভালো করে পড়বে, এর সঙ্গে পড়বে পদ্মা নদীর মাঝি উপন্যাসের সমাজচিত্র। এই 5টা প্রশ্ন ভালো করে পড়ে গেলে তোমরা এখান থেকে বড় প্রশ্ন পেয়ে যাবে। এবং কপালকুণ্ডলা থেকেও তোমাদের অনেকগুলো বড় প্রশ্নের উত্তর আমি কিন্তু ইতিমধ্যে দিয়েছি, যেমন নবকুমার চরিত্র, কপালকুণ্ডলা চরিত্র এবং মতিবিবি চরিত্র। এবং এখান থেকে 3টে প্রশ্নের উত্তর কিন্তু আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি। এছাড়া তোমরা এখান থেকে পড়বে কপালকুণ্ডলা কী ধরনের উপন্যাস, এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়তে পারো। কপালকুণ্ডলা কোন ধরনের উপন্যাস, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট রয়েছে এখান থেকে। এবং কপালকুণ্ডলা উপন্যাসের মতিবিবি উপাখ্যানটির পরিচয় দাও, বা তো তোমাদের যেটা রয়েছে দেখবে মতিবিবির কাহিনী, এটা তোমরা ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো এখান থেকে মূলত পরীক্ষাতে আসে। এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমরা বড় প্রশ্ন কমন পেয়ে যাবে নিঃসন্দেহে। এবং তোমাদের মডিউল 3-তে ছোটো গল্প রয়েছে, এখান থেকেও আমি কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি, যেমন অতিথি গল্প থেকে তারাপদ চরিত্র, দেনা পাওনা গল্প পণপ্রথার চিত্র, সুভা গল্পের একটি মেয়ের জীবন যন্ত্রণা পরিচয়, নিশীথে গল্প কোন ধরনের গল্প, অতি প্রাকৃত না মনস্তাত্ত্বিক। তোমাদের কিন্তু সিসি 7 থেকে অনেক প্রশ্নেরই উত্তর আপলোড করে দেওয়া রয়েছে, তবে সমস্ত প্রশ্নের উত্তর তো আপলোড করা সম্ভব নয়। যতটা সম্ভব আপলোড করে দেওয়া যায় আমি সেগুলো আপলোড করে দিয়েছি। সব প্রশ্নের উত্তর আপলোড করে দেওয়া সম্ভব নয়, কারণ আরও বিভিন্ন সাবজেক্ট রয়েছে, বিভিন্ন সাবজেক্টের প্রশ্ন উত্তর আপলোড করতে হয়। তোমরা যারা নোটসের পিডিএফ নিতে চাও, নোটসের পিডিএফ নিলে তোমরা সেখানে শর্ট প্রশ্ন থেকে শুরু করে মান 5 এবং বড় প্রশ্ন সব উত্তরই তোমরা পাবে। তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা কন্ট্যাক্ট নম্বর 9775650572-তে যোগাযোগ করতে পারো। খুবই সীমিত মূল্যে তোমরা নোটসের পিডিএফ নিতে পারো। সবাইকে নমস্কার।